নমস্কার। আমি এই ভিডিওতে আপনারা কীভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন সেটাই আমি দেখিয়ে দেবো। অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন সম্পর্কের জায়গায় কী লিখবেন, বাম দিকের ঘরটা কীভাবে ফিল আপ করবেন বা ডান দিকের ঘরটা কার ডিটেলস দেবেন বা সিরিয়ালের নাম্বারের জায়গায় কী দেবেন। তো এখন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। প্রথমে আমি চলে আসি কারেন্ট ফটো। এখানটা আপনারা জানেন সবারই একটা কারেন্ট ফটো দিয়ে দিতে হবে। এখানটায় শুধুমাত্র কারেন্ট ফটো দিতে হবে। এটা ওল্ড ফটো একটা দেয়া থাকবে অলরেডি, বিএলওজার যেটা দেওয়া থাকবে এটাতে একটা ওল্ড ফটো দেওয়া থাকবে। এখানটা একটা কিউআর কোড আপনার দেওয়া থাকবে, যেটা স্ক্যান করে পরে আপনার ডিটেলস পাওয়া যাবে। এইখানটা আছে আপনার, এইখানটাতে আপনার এসি বা পিসির নাম এবং ডিটেলস আপনার দেওয়া থাকবে। এটা প্রিপেন্ট, এটা করে দেওয়া থাকবে। এটা আপনার অ্যাড্রেস এবং নাম লেখা থাকবে। তো এখন আমি চলে আসি সবের উপর কোশ্চেনটা দেখুন। এই পার্টটা অবশ্যই 2025 সালের অনুসারেই ফিল আপ করতে হবে। এই পার্টটা কীভাবে ফিল আপ করতে হবে, 2025 সালের ডিটেলস। সবের ফার্স্ট হচ্ছে ডেট অফ বার্থ। এখানটা আপনার নিজের ডেট অফ বার্থ দিয়ে দেবেন DDYYMM আকারে। আমার যদি ডেট অফ বার্থ হয় 2007 সালের 7ই ডিসেম্বর, তো আমি দেবো 07122007। তো এটা অবশ্যই বুঝতে পারলেন। তারপরে এখানটা নিজের আধার কার্ড, অবশ্যই এটা নিজের আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তারপর অবশ্যই এটা চালু মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানটা আপনার 2025 সালের যে রোলটা বার করছেন সেই রোলে আপনার যে গার্জেন আছে তার নাম দিয়ে দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে গার্জেন ভোটার কার্ডে পিতা হয়, তো এখানে আপনার পিতার নাম দিয়ে দেবেন। এখানে 2025 সালের রোলে আপনার পিতার যে ভোটার কার্ডের নাম্বার সেটা দিয়ে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন 2025 সালের রোলে আপনার যে মায়ের নাম সেটা দিয়ে দেবেন। তারপরে এখানটা 2025 সালের রোলে আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। এবার এইখানটা কেউ যদি পুরুষ হন তার স্ত্রীর নাম দেবেন, কেউ যদি স্ত্রী হন তার স্বামীর নাম দেবেন। তো এখানটাও তাই, স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। এটা অবশ্যই কিন্তু 2025 সালের লিস্টে যেটা আছে সেটাই দিতে হবে। এই ফর্মটা ফিল আপ করবার আগে আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে দেখে নিন। এই ফর্মটা ফিল আপ করবার আগে আপনাকে 2025 সালের রোল রাখতে হবে এবং 2002 সালের রোল রাখতে হবে এবং আপনার আধার কার্ড রাখতে হবে আর একটা কারেন্ট ফটো রাখতে হবে। তো আমি এখন চলে আসবো বাঁ দিকের পার্টটা শুধুমাত্র যারা 2002 সালের নাম আছে তারা করবে। এবার দেখুন বাঁ দিকের পার্টটা 2002 সালে ওয়াইজ নিজের যেমন নাম আছে সেরকম লিখবে। এখানে কোনো যদি নাম পরিবর্তন হয়ে থাকে সেই পরিবর্তনের নাম কিন্তু লেখা যাবে না। 2002 সালের যেমন নাম আছে সেরকম লিখবে। তারপর এখানটা 2002 সালে ভোটার লিস্টে নিজের ভোটার কার্ডের নাম্বার দেবেন, 2002 সালের ভোটার কার্ডের লিস্ট থেকে। কিন্তু এইখানে রিলেটিভ নামের জায়গা নিজের বাবার নাম, কারণ কি 2002 সালের লিস্টে দেখতে হবে আপনার ভোটার কার্ডের লিস্টে কে আছে আপনার গার্জেন। যদি আপনার মা গার্জেন হয় তখন মায়ের নাম, বা অন্য কেউ হলে অন্য কারোর নাম, কিন্তু বেশিরভাগ জায়গায় ভোটার কার্ডে বাবাই গার্জেন হয়। এখানটা আশা করি বুঝতে পারলেন রিলেটিভ নামের জায়গায় কী দেবেন। রিলেশনশিপের জায়গায় পিতা হবে, যেহেতু আপনি বাবা দিলেন। এরপরে তো আপনার ডিস্ট্রিক্ট, আপনার রাজ্যের নাম আপনি দিয়ে দেবেন। তারপরে বিধানসভার নামের জায়গায় এইখানটা কিন্তু অবশ্যই 2002 সালের লিস্টে আপনি কোন বিধানসভার অন্তর্গত ছিলেন সেইটাই দেবেন, অন্য কিছু কিন্তু লিখবেন না। 2025 সালের বিধানসভার নাম যদি পরিবর্তন হয় সেটা কিন্তু লিখবেন না। এইখানে বিধানসভার নাম্বারটাও 2002 সালের বিধানসভার নাম্বার দেবেন। এখানটাও ওই ভোটার লিস্ট থেকে পার্ট নাম্বারটা দেবেন এবং ওই ভোটার লিস্ট থেকে দেখে সিরিয়াল নাম্বারটা দেবেন। এই সিরিয়াল নাম্বারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই সিরিয়াল নাম্বারটা থেকেই আপনার 2025-এ ম্যাচিং হবে। আপনি ওখানে ছিলেন এটাই তার প্রুফ, এই সিরিয়াল নাম্বারটা। এরপরে আমি চলে আসব ডান দিকের পার্টটা। এই পার্টটা যারা 2002 সালের লিস্টে নাম নেই তারা ফিল আপ করবে। তাদের ফিল আপ করবার জন্য তাদের কী কী দিতে হবে দেখে নিন। এই পার্টটা 2002 সালের নাম নেই, তার মানে আমি যদি এই ফর্মটা ফিল আপ করি এখানে কিন্তু আমার নাম দেওয়া থাকবে, এখানে আমার ডিটেলস দেওয়া থাকবে এবং এখানে আমি আমার 2025 সালের বাবার ভোটার কার্ড দিয়ে দিলাম এবং নিজের আধার কার্ড দিয়ে দিলাম, নিজের মোবাইল নাম্বার দিয়ে দিলাম, মায়েরও ডিটেলস দিয়ে দিলাম। তাহলে এখানটা আমি কী দেবো, আমার তো 2002 সালের লিস্টে নাম নেই। এখানটা আমি 2002 সালে কার সাথে ম্যাপিং হব, আমি আমার বাবার সাথে ম্যাপিং হব। সেই কারণে আমি 2002 সালে এখানটা নামের জায়গায় আমার বাবার নাম, ভোটার কার্ডের নামের জায়গায়
ভোটার কার্ডের নাম্বারের জায়গায় বাবার ভোটার কার্ডের নাম্বার, সেই 2002 সালে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবো। রিলেটিভের জায়গায় এখানটা হচ্ছে আমার দাদুর নাম হবে, কারণ কি 2002 সালের লিস্টে আমার নাম ছিল না, আমার বাবার নাম ছিল। আমার বাবার গার্জেন কে ছিল? আমার বাবার গার্জেন ছিল 2002 সালে তার বাবা, তার মানে আমার দাদু। এইখানটা 2002 সালের লিস্ট দেখে আমার বাবার নাম যা আছে আমি সেটাই দিয়ে দেবো। তারপর রিলেশনশিপ টাইপের জায়গায় হবে বাবা, আমি কার সাথে ম্যাপিং হচ্ছি? আমি আমার বাবার সাথে ম্যাপিং হচ্ছে, যেহেতু আমার 2002 সালের লিস্টে নাম নেই, তা রিলেশনশিপ টাইপে বাবা হয়ে যাবে। তো এইখানটা তোর নিজ জেলা, নিজ রাজ্যের নাম। তারপরে এটাও বিধানসভা নাম্বারের জায়গায় এটাও কিন্তু 2002 সালের লিস্টে আমার বাবা যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভা নাম্বার, 2002 সালের লিস্টে আমার বাবা যে বুথে অন্তর্গত তো সেই বুথ নাম্বার, এবং 2002 সালে আমার বাবা যে সিরিয়ালে আছেন সেই সিরিয়াল নাম্বার। তো এই সিরিয়াল নাম্বারটা অবশ্যই 2002 সালে হবে। তো নিচে একটা সিগনেচার আছে, সিগনেচারটা করে দেবেন এবং বিএলওকে জমা দিয়ে দেবেন। আশা করি সব কনফিউশন দূর হয়ে গেল। যদি এই ভিডিও দেখে উপকৃত হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।